এই দিক নির্দেশনা দিবেন আমাদের বড় ভাই জনাব রফিকুল ইসলাম খান রাসেল ভাই। সংগ্রামী বন্ধুরা আমার, আপনারা জানেন আজকে নেত্রকোনা জেলা বিএনপি দ্বিবার্ষিক সম্মেলন। এই সম্মেলনকে উদ্দেশ্য করে আমরা নেত্রকোনা এসে পৌঁছলাম মাত্র। এখন আমাদের কাজ হবে সুশৃঙ্খলভাবে আমরা মঞ্চের কাছে অবস্থান করা, এবং যদি কোনো যায় যে আমরা নিজেরা কোনো যায় যে আমরা সৃষ্টি করব না, এবং যদি কোনো যায় যে আমরা কেউ করতে আমরা প্রতিহত করার চেষ্টা করব। তারপরেও যদি কোনো সমস্যা হয়ে যায়, বড় ধরনের কোনো সমস্যা হয়ে যায়, প্রত্যেকেই নিজের মতো করে সে চেষ্টা করবেন। আরেকটা কথা আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, আমি রফিকুল ইসলাম খান রাসেল, আমার বাড়ি কেন্দ্র বাট্টা। আমি চিরাং ইউনিয়ন যুব দলের সাবেক সভাপতি ছিলাম, এবং কেন্দ্র থানা যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলাম, এবং রানিং কেন্দ্র 2 দিন আগে যে কমিটি হয়েছে ওই রানিং আহ্বায়ক কমিটির আমি সদস্য ছিলাম। কিন্তু স্বৈরাচারিতন্ত্রভাবে ডক্টর রফিকুল ইসলাম হিলালি সাহেব আমাকে এই কমিটিকে বাদ দিয়ে নতুন 101 সদস্য একটা কমিটি গঠন করেছে। আমি এর তীব্র নিন্দা জানাই, এবং টোটাল নেত্রকোনাবাসীকে আমি বলতে চাই যে রফিকুল ইসলাম হিলালি সাহেব শুধু কেন্দ্র না, সারা নেত্রকোনাতে এরকম স্বৈরতান্ত্রিকভাবে নিজের ভোটে জয়লাভ করার জন্য ভোটার করেছে, এবং সারা নেত্রকোনাতে কোনো বিএনপি কমিটি হয় নাই। সারা নেত্রকোনাতে শুধু একটা ভোটার কমিটি হয়েছে। এই ভোটার কমিটিকে আমরা নিন্দা জানাই, প্রতিবাদ জানাই, এবং নেত্রকোনা যারা ভোটার আছেন, আজকে আপনারা যারা ভোট দিতে আসছেন, সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। কেন্দ্রতে খিলেশের বাড়ি, কেন্দ্র থেকে সে নেত্রকোনাতে সে আসছে নির্বাচন করার জন্য, কিন্তু আমরা কেন্দ্রবাসী রনি ভাইকে কেন্দ্র থেকে 100 ভোট দেব ইনশাল্লাহ, এবং রনি ভাইকে কেন্দ্র থেকে 100 ভোট থেকে নেত্রকোনা জেলা বিএনপিতে তাকে সাধারণ সম্পাদক হিসেবে আমরা নির্বাচন করবো ইনশাল্লাহ। এতে কোনো সন্দেহ নাই। এবং নেত্রকোনাবাসীকে আমি একটা কথা বলতে চাই, কেন্দ্রতে রফিকুল ইসলাম হিলালি সাহেবের বাড়ি হওয়া সত্ত্বেও যদি আমরা কেন্দ্র থেকে 100 ভোট দিতে পারি, আপনারা কেন পারবেন না? আপনারা সারা 1-2 ঘন্টা সময় আছে। আমি নেত্রকোনাবাসীর কাছে উদাত্ত আহ্বান করবো, আপনারা সবাই আমাদের নেত্রী, আমাদের